পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যেই অপসংস্কৃতি রয়েছে সেটি বন্ধ করতে হবে। পুলিশের আইনগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের সেবাপ্রাপ্তির অন্যতম মাধ্যম থানাগুলোকে আধুনিকায়ন করতে হবে। থানার যে প্রযুক্তিগত এবং পরিবহনগত যে অপ্রতুলতা রয়েছে সেটির সীমাবদ্ধতা নিরসন করতে হবে। সংসদের প্রথম অধিবেশনে বলেছিলাম যে পুলিশকে ম্যানেজ করে চলার যে একটা সংস্কৃতি আছে সেটা থেকে মূলত হচ্ছে আমাদের দেশে পুলিশি যেই বিদ্যমান দুর্নীতিগুলো সৃষ্টি হয়। পরে যখন আরও বাস্তব চিত্র দেখলাম তখন আরও জানলাম যে এই ম্যানেজ করার প্রয়োজনটা মূলত হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সমস্যার ফল। তো সেই জায়গা থেকে পরে আরও খোঁজ নিয়েছি এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় কি জানেন, যখন খুন ও ডাকাতির মতো এই স্পর্শকাতর বিষয়গুলোর মামলা হয় এবং সেই মামলাগুলোর তদন্তের জন্য একটা তদন্ত কর্মকর্তার বরাদ্দ থাকে মাত্র ৬,০০০ টাকা। এবং আরও বিষয় হচ্ছে এই ৬,০০০ টাকা খরচ করার জন্য একাধিক কর্মকর্তাও বদলি হয়। তো বদলি দেখা যায় একাধিক কর্মকর্তা বদলি হচ্ছে, কিন্তু ওই ৬,০০০ টাকাই কিন্তু আসলে বরাদ্দটা থেকে যাচ্ছে। তো আরও উদ্বেগের একটা বিষয় আছে। আমরা জানি যে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এই অর্থ পাচার সম্পর্কিত যেই মামলাগুলো রয়েছে সেগুলোর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে মাত্র ৩,০০০ টাকা হচ্ছে আপনার বরাদ্দ দেওয়া হয়। তাহলে এই ৩,০০০ টাকা বা ৬,০০০ টাকার মধ্য দিয়েই তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমগুলোই হচ্ছে সম্পন্ন করতে হয় এই সরকারি যারা এএসআই আছে বা এসআই আছে বা তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে। সমস্যাটা বা বিপত্তিটা বাধে যেখানে সেটি হচ্ছে যে আপনি যখন দেখবেন একটা কর্মকর্তা যখন তদন্ত সংশ্লিষ্ট একটা জায়গায় সে কোনো একটা জায়গায় ৪-৫ বার যায় তখনই দেখা যায় এই অর্থ শেষ হয়ে যায়। তো এই অর্থটা বাকি অর্থটা একটা তদন্ত কর্মকর্তা কোন জায়গা থেকে এসে সংগ্রহ করে, এই সংগ্রহ যে জায়গা থেকে করে এটা নামই হচ্ছে ম্যানেজ করা। সে ম্যানেজ করে নেয়। সে কোন জায়গা থেকে ম্যানেজ করে নেয়? সে যে বাদী থেকে ম্যানেজ করতে হয়, অথবা যে বিবাদী থাকে তার থেকে ম্যানেজ করতে হয়, সাক্ষী থেকে ম্যানেজ করতে হয়, তাকে বিভিন্ন প্রক্রিয়ায় সেই বিষয়গুলো ম্যানেজ করতে হয়। এবং অনেক পুলিশ সদস্যদের কাছে যখন আমরা কথা বলেছি তখন আমরা শুনেছি মামলার কাজে আদালতে যে যাতায়াত হয় অথবা সাক্ষী প্রদানের জন্য কিংবা তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণের জন্য যে খরচগুলো হয় সেগুলোর জন্য কিন্তু সরকারি কোনো বরাদ্দ থাকে না। ফলে এসব প্রত্যেকটা ব্যয় এই তদন্ত কর্মকর্তাদের প্রত্যেকের নিজস্ব বেতন থেকে বহন করতে হয়। প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একজন সরকারি কর্মচারী কেন তার বেতন থেকে সরকারি কাজের জন্য সে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য সে অর্থের দায় বহন করবেন? আর বিশেষত কনস্টেবল, এএসআই বা এসআই তাদের বেতনই বা কত? একটা এএসআই বা এসআই কয় টাকা বেতন পায়? এই সীমিত বেতনের মধ্যেই এই